নমস্কার, গৌরাঙ্গ আগমাগিস বলছি। আজ ভিডিওতে আলোচনা করতে বলেছি সেপ্টেম্বর মাসে কুম্ভ রাশির রাশিফল নিয়ে। সেপ্টেম্বর মাস কুম্ভ রাশি কেমন যাবে, থাকছে কুম্ভ রাশির জন্য বিশেষ প্রতিকার, আপনার লাকি নম্বর, লাকি কালার এবং গ্রহগত শারীরিক কিছু উন্নতি এবং অবনতি নিয়ে আলোচনা করব। কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য এই মাসটি অনুকূল হতে চলেছে, যদিও আপনার রাশির মধ্যে স্বয়ং গ্রহরাজ বক্র অবস্থায় অবস্থান করছেন। সেই হিসাবে মনের ওপর একটি প্রভাব বিস্তার তো থাকবেই, তার সঙ্গে সাড়ে সাতি চলছে, আপনার শরীর সাড়ে সাতি চলছে। সেই হিসেবে আপনাকে সাড়ে সাতির জন্য মেনটেন যেমন করার করবেন, আর তার জন্য দক্ষিণাকালিকার পুজো করুন, জপ করুন, কালী মন্ত্রে বীজ বপন করুন নিজের হৃদমাজারে, দেবী কালিকাকে হৃদমাজারে প্রতিষ্ঠা করার চেষ্টা করুন এবং স্বাস্থ্যের উন্নতি হবে এমন কিছু খাদ্যদ্রব্য গ্রহণ করুন। পুরনো রোগ থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা আছে মাসের শেষের দিকে। এই মাসে আপনার আয় বৃদ্ধি অবশ্যই দেখতে পাবেন। আপনি অর্থ সঞ্চয় করার ক্ষেত্রেও সাফল্য পাবেন এবং আপনার আটকে থাকা কিছু কাজ হয়তো পূর্ণ হতে পারে। এই মাসে আপনি ভাগ্যের সমর্থন পাবেন, যার কারণে আপনি জীবনে সাফল্য অর্জন করতে সক্ষমতা অবলম্বন করবেন। কর্মজীবনে ভালো সাফল্য পেতে পারেন। চাকরির পরিবর্তন তো হতে পারে, যে কোনো সময় দেখতে পাওয়া যাচ্ছে। যারা নতুন চাকরি খুঁজছেন তাদের নতুন চাকরি পেতে পারেন। যারা ব্যবসা করছেন তারাও সরকারি সংস্থা থেকে ভালো লাভের সুযোগ পেতে পারেন। যারা লেখাপড়া করছেন তাদের পড়াশোনার বিষয়ে আরও সতর্ক থাকতে হবে। শুধু আপনার কঠোর পরিশ্রমে বিশ্বাস করুন। পারিবারিক জীবনে কিছু উত্থান পতন সত্ত্বেও শান্তি ও সাফল্য আসবে। পরিবারের সদস্যদের জন্য পারস্পরিক ভালোবাসা থাকবে। এই মাসে প্রেম সম্পর্কে কিছুটা উত্তেজনা বাড়তে পারে এবং বিঘ্নিত হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল। আপনারা একে অপরের সাথে কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন, ধৈর্য ধরতে হবে। কিন্তু বিবাহিতদের জন্য এই মাসটি মিশ্র হতে চলেছে। আপনি যদি অহংকার এবং দ্বন্দ্বকে দূরে রাখেন তবে আপনি আপনার সম্পর্ক পরিচালনা করার ক্ষেত্রে অবশ্যই সক্ষমতা লাভ করবেন। এই মাসটি স্বাস্থ্যের দিক থেকে উত্থান পতনের পূর্ণ হতে চলেছে। পেট, শারীরিক দিক থেকে লোয়ার পোর্শন, নিচের দিক, নিম্নভাগ এবং হাঁটু, কোমর এই সম্পর্কিত জায়গা নিয়ে আপনাকে একটু চিন্তিত থাকতে হতে পারে। যারা ইতিমধ্যে হৃদরোগে ভুগছেন তাদের ক্ষেত্রে আরও সতর্ক হওয়া উচিত। এই মাসে আপনার লাকি কালার হলো নীল এবং ডিপ নীল, নীল শুধু বলবো না, ডিপ নীল। এবং লাকি নাম্বার হলো 17, 8 এবং 26। প্রতিকার, কোনো প্রতিকার সেই হিসাবে বলবো না, তবে স্বয়ং দক্ষিণাকালীকে স্মরণ করুন, দক্ষিণাকালীর পুজো করুন, মায়ের সামনে গিয়ে একটু টাইম অতিবাহিত করুন, মাকে নীল অপরাজিতা পুষ্প দিয়ে পুজো দিন। স্বয়ং মহাকালের পুজো করতে ভুলবেন না, কারণ কাল ছাড়া কালীর কোনো অবস্থান নেই। অতএব মহাকালকে স্মরণ করুন। পারলে শিব মন্দিরে যান, স্বয়ং দেবাদিদেব মহাদেবের পুজো করুন, পুনশ্চরণ করুন এবং দেবাদিদেবকে আপনি অর্ঘ্য প্রদান করুন। হলুদ লাগানো সেদ্ধ চাল সহযোগে ওনার মাথায় অর্পণ করুন। শনিবার অবশ্যই দক্ষিণাকালিকার বীজ মন্ত্র জপ করুন, কালীর ধ্যান পাঠ করুন, আদ্যাস্তব করুন এবং
অসহায় মানুষদের উদ্দেশ্যে কিছু দান করুন। চেষ্টা করবেন একদম শিশুদের মিষ্টান্ন বিতরণ করতে, আর রাস্তার সার্মেও যারা থাকবে তাদেরকেও খাবার দিতে চেষ্টা করবেন, তাতে গ্রহরাজ আপনার ওপর সন্তুষ্ট হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মহানবমীর কাছে এই প্রার্থনা করি।